দেশে বাইরে খবর জানাবো। বুথ ফেরত জরিপকে পাল্টে দিয়ে ফের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। প্রতিদ্বন্দ্বী গঞ্জালেসকে হারিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে তিনি পেয়েছেন 51% ভোট। তবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ দাবি করে ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। দেয়া হয়েছে বিক্ষোভের ডাক। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে 51% ভোটে জয় পেয়েছেন তিনি। প্রধান প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেস পেয়েছেন 44% ভোট। এর মাধ্যমে টানা 25 বছর দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সমাজতান্ত্রিক শাসন ধরে রাখল মাদুরোর দল পিএসইউভি। এবারই বিরোধীদের কাছে সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হন মাদুরো। তাকে ক্ষমতা থেকে হটাতে বিভেদ ভুলে একাট্টা হয়েছিল বিরোধীরা। প্রধান বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় এডমুন্ডো গঞ্জালেসকে। বুথ ফেরত সব জরিপে মাদুরোর চেয়ে এগিয়ে ছিলেন গঞ্জালেস। এরই মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। নির্বাচন কাউন্সিলের ঘোষণাকে মিথ্যা দাবি করে দেয়া হয়েছে বিক্ষোভের ডাক। 2023 সালে বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। এরপর থেকে টানা 11 বছর ক্ষমতায় তিনি। পশ্চিমা গণমাধ্যম বলছে, মাদুরোর শাসনামলে দেশটির নির্বাহী ও আইনসভার পাশাপাশি বিচার বিভাগের ওপরও প্রভাব খাটায় পিএসইউভি। অভিযোগ রয়েছে বিরোধীদের ওপর দমন পীড়নেরও। মাদুরোর শাসনামলে বড় অর্থনৈতিক ধস দেখে ভেনেজুয়েলা। জিডিপি হ্রাস পায় 70%। দেশ ছাড়েন 77 লাখের বেশি মানুষ। মিলা খন্দকার, চ্যানেল 24।